এ টু জেড টেকনিক সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা ক্লিপার সার্কিটের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব। তো আমরা আজকে ফার্স্ট ম্যাথটা দেখে নিই। ফার্স্ট ম্যাথে বলা আছে যে নিচে ডায়াগ্রাম হতে ভি আউটপুটের মান বাহির করে আউটপুট ওয়েভ শেপ আঁকো। তো আমরা এই সার্কিট ডায়াগ্রাম থেকে আউটপুট ভোল্টেজের মান বাহির করে আউটপুট ওয়েভ শেপ ড্র করব। তো আমরা একটু দেখে নেই এই সার্কিটের সাপ্লাই ভোল্টেজ কত দেওয়া আছে এবং ডায়োডটা কিভাবে কানেক্ট করা আছে। তো আমরা এই সার্কিট দেখলাম সাপ্লাই ভোল্টেজ 10 ভোল্ট দেওয়া আছে এবং ডায়োডটা কানেক্ট করা আছে অ্যানোড পয়েন্ট, ক্যাথোড পয়েন্ট গ্রাউন্ডের সঙ্গে শর্ট করা আছে। সো এই ডায়োডটা দেখেই আমরা বুঝতে পারলাম যে এটা একটা পজিটিভ ক্লিপার সার্কিট। সো আমরা একটু ইনপুট ওয়েভ শেপটা ড্র করি, তাহলে আউটপুট ওয়েভ শেপটা ড্র করতে আমাদের খুব সহজ হবে। তো এখান থেকে আমাদের খুব সহজেই আমরা ইনপুট ওয়েভটা ড্র করতে পারলাম যে সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে 10 ভোল্ট। তো এখানে ম্যাক্সিমাম ভ্যালুটা হবে 10 ভোল্ট। ওকে, 10 ভোল্ট এবং এখানে নেগেটিভ ভ্যালুটা হবে -10। ওকে, এখানে ভ্যালুটা হবে -10 ভোল্ট। ওকে, এটা হচ্ছে ভি ইন, এটা হচ্ছে ভি আউট। যখন আমরা পজিটিভ হাফ সাইকেল সাপ্লাই দেবো, অর্থাৎ যখন পজিটিভ হাফ সাইকেল এখানে আমরা সাপ্লাই দেবো, তখন এখানে যেহেতু পজিটিভ ভোল্টেজ এখানে চলে আসবে। তো আমরা জানি একটা ডায়োড অন হওয়ার কন্ডিশন হচ্ছে অ্যানোডে যদি পজিটিভ সাপ্লাই আসে এবং ক্যাথোডে যদি নেগেটিভ আসে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা ফরওয়ার্ড বায়াস কন্ডিশন বা অন কন্ডিশনে আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু সাপ্লাইটা পজিটিভ সাপ্লাই এবং অ্যানোডে চলে এসেছে, তো অ্যানোড ভোল্টেজ গ্রেটার দেন ক্যাথোড ভোল্টেজ, অ্যানোড ভোল্টেজ অনেক বেশি হয়ে গেছে। তাহলে আইডিয়াল ডায়োড, এই ডায়োডটা অন হয়ে যাবে এবং শর্ট হয়ে যাবে। তাহলে এখানে আমরা আউটপুট ভোল্টেজ পাবো, এর অ্যাক্রস আউটপুট ভোল্টেজ পাবো 0 ভোল্ট। ওকে, তাহলে আমরা পজিটিভ হাফ সাইকেলের জন্য পুরো সময়ের জন্য আমরা আউটপুট ভোল্টেজটা পেলাম 0 ভোল্ট। এখন আমরা আসি নেগেটিভ হাফ সাইকেলের জন্য। নেগেটিভ হাফ সাইকেলের জন্য এখানে যখন আমরা নেগেটিভ হাফ সাইকেল সাপ্লাই দেবো, নেগেটিভ আসলে এখানে অ্যানোডে চলে আসতেছে নেগেটিভ ভোল্টেজ। অ্যানোডে যদি নেগেটিভ ভোল্টেজ চলে আসে, তাহলে আমরা জানি যে ডায়োডের অ্যানোড ভোল্টেজ ক্যাথোড ভোল্টেজ থেকে বেশি হতে হবে। সো এখানে নেগেটিভ ভোল্টেজ চলে এসেছে, তাহলে অ্যানোড ভোল্টেজটা ক্যাথোড ভোল্টেজ থেকে অনেক কম। সো এই ডায়োডটা রিভার্স বায়াস হয়ে যাবে। রিভার্স বায়াস মিন্স এই ডায়োডটা হচ্ছে ওপেন। ডায়োডটা যদি ওপেন হয়ে যায়, আমরা সার্কিটটা একটু রিড্রও করে নিই। ডায়োড ওপেন মানে এখানে কোনো ডায়োডই নেই। এখান থেকে আমাদের আউটপুট এখানে বের করতে হবে। এখানে হচ্ছে আমাদের সাপ্লাই, তাহলে সাপ্লাই হচ্ছে নেগেটিভ ভিএম, নেগেটিভ সাপ্লাই যেহেতু, তাহলে এই ভোল্টেজটি আমরা ফাইনালি আউটপুটে হবে। তাহলে আউটপুট ভোল্টেজ ইজ ইকুয়াল মাইনাস ভিএম, যেহেতু রিভার্স বায়াস আছে মাইনাস ভিএম, কারণ এখানে আই ইজ ইকুয়াল টু 0, আই ইজ ইকুয়াল 0 যদি হয় তাহলে এখানে কোনো ড্রপ নেই, তাহলে এই ভোল্টেজটাই আউটপুটে পাবো। ওকে, তাহলে আমরা আউটপুটের সূত্রটা ড্র করে নিই নেগেটিভ হাফ সাইকেলের জন্য। তাহলে আউটপুটটা হবে আমাদের এরকম মাইনাস ভিএম। তাহলে এখান থেকে আমরা দেখে নিলাম যে ইনপুট ওয়েভের পজিটিভ অংশটাকে ক্লিক করছে। সো এটা একটা হচ্ছে পজিটিভ ক্লিপার সার্কিট। এটা হচ্ছে আমাদের সলিউশন। পজিটিভ হাফ সাইকেলের জন্য আউটপুট ভোল্টেজ হচ্ছে 0, আমি আগে দেখাই দিয়েছি। নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমাদের এটা, অর্থাৎ নেগেটিভ হাফ সাইকেলের জন্য যেটা দেখাই দিলাম সেটা হচ্ছে ইকুয়েশন থেকে আউটপুট ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট মাইনাস 10 ভোল্ট। দুই নম্বর ম্যাথে আমরা দেখতেছি নিচে ডায়াগ্রাম হতে আউটপুট ভোল্টেজের মান বাইর করে আউটপুট ওয়েভ শেপ আঁকো। ওকে, এই ডায়াগ্রামটা থেকে আমাদের আউটপুট ভোল্টেজগুলো আগে মেজার করতে হবে। সো আমি ডায়াগ্রাম থেকে যেটা বুঝতে পারলাম যে এখানে এই অ্যানোডের সঙ্গে একটা সিরিজে ব্যাটারি লাগানো আছে। তো আমরা এটা বলতে পারি যে সিরিজ ক্লিপার সার্কিট। ওকে,
এটা হচ্ছে একটা বায়াসড ভোল্টেজ, এখানে বায়াসড ভোল্টেজ দেওয়া আছে 4 ভোল্ট। সো এখানে 4 ভোল্ট দেওয়া আছে, যেহেতু এই ডায়োডটা আমরা বুঝতে পারতেছি ডায়োডের অ্যানোডে 4 ভোল্ট যেহেতু দেওয়া আছে, তো এই ডায়োডটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস কন্ডিশন, অর্থাৎ 4 ভোল্ট দিয়ে ডায়োডকে আগে থেকেই ফরওয়ার্ড বায়াস কন্ডিশন করে রাখা আছে। সো যদি আমরা ইনপুটে কোনো সাপ্লাই নাও দেই, তারপরে আমরা আউটপুটে 4 ভোল্ট পাবো। যদি আমরা ইনপুটে কোনো সাপ্লাই নাও দেই, তারপরেও আমরা যেহেতু ফরওয়ার্ড বায়াস করা আছে, তো আউটপুটে আমরা 4 ভোল্ট পাবো। ওকে, আমরা এখন ইনপুট ওয়েভফর্মটা একটু ড্র করি। এটা হচ্ছে ভিইন, এর ভোল্টেজ দেওয়া আছে, সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে 16 ভোল্টেজ, অর্থাৎ এখানে হবে 16 পজিটিভ হবে 16 ভোল্টেজ, নেগেটিভ হবে -16। ওকে, একটু ড্র করে নিই ড্রয়িংটা সুবিধার জন্য। এটা হবে ভি আউটপুট। ওকে, তাহলে আমাদের এখানে একটা শর্ট টেকনিক ইউজ করতে হবে, সেটা হচ্ছে এই বায়াসড যে ভোল্টেজটা থাকবে, এই ব্যাটারির টার্মিনালটা ডায়োডের সঙ্গে যে টার্মিনাল কানেক্ট থাকবে, সেই ব্যাটারির টার্মিনাল অনুযায়ী আমাদেরকে এই ভোল্টেজটা ড্র করতে হবে। ডিসি সোর্স ভোল্টেজ যেহেতু, তাহলে ব্যাটারির পজিটিভ টার্মিনাল ডায়োডের অ্যানোডের সঙ্গে কানেক্ট থাকবে, ডায়োডের অ্যানোডের সঙ্গে ব্যাটারির পজিটিভ টার্মিনাল, সো পজিটিভ টার্মিনালটাই আমরা এখানে ড্র করে পজিটিভ যে ভোল্টেজটা। এটা হচ্ছে আমাদের ব্যাটারির ভোল্টেজ 4 ভোল্ট, ডিসি যে ব্যাটারি ভোল্টেজটা আছে 4 ভোল্ট। ওকে, এটা ফার্স্ট কাজ। সেকেন্ডলি হচ্ছে আমরা পজিটিভ সাপ্লাই দিয়ে দেখবো আমাদের ডায়োডটা অন হয় কখন, অর্থাৎ এখানে আমরা সাপ্লাই ভোল্টেজটা দেবো পজিটিভ হাফ সাইকেল ভিএম। ওকে, ফর পজিটিভ হাফ সাইকেলের জন্য আমরা দেখতেছি যে এখানে পজিটিভ ভোল্টেজ যদি ডায়োডের অ্যানোডে চলে যায়, তাহলে ডায়োডটা অবভিয়াসলি ফরওয়ার্ড বায়াস হবে। তো ডায়োডটা দেখা যাচ্ছে আগে থেকেই ফরওয়ার্ড বায়াস করে দেওয়া আছে, এবং এখন আবার পজিটিভ সাপ্লাই দিচ্ছি আমরা, তাহলে ডায়োডটা আবারও ফরওয়ার্ড বায়াসই থাকবে, অর্থাৎ এই পুরো 16 ভোল্টেজের জন্যই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসই থাকবে। তাহলে ডায়োডটা যদি ফরওয়ার্ড বায়াস থাকে, তাহলে আউটপুট ভোল্টেজটা কি এরকম হবে, আউটপুট ভোল্টেজটা প্লাস মাইনাস, অর্থাৎ এখানে আমরা একটা লুপ চালাই, মাইনাস ভিএম -4 প্লাস ভি আউটপুট ইজ ইকুয়াল 0। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ভি আউটপুট ইজ ইকুয়াল ভিএম +4, তাহলে ভিএম এর ভ্যালু হচ্ছে 16 + 4 20 ভোল্ট। অর্থাৎ এখান থেকে আমরা খুব সহজে আউটপুট ভোল্টেজটা মেজার করতে পারলাম, কারণ দুটোই ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে আছে। তাহলে এখানে আগে থেকেই একটা ডিসি সোর্স ভোল্টেজ দিয়ে বায়াসড করা ছিল, সো বায়াসিং ভোল্টেজটা আগে থেকে আছে আমাদের, এখান থেকে আমাদের ড্র করতে হবে, এখান থেকে ভোল্টেজ ইনক্রিজ, ইনপুট ভোল্টেজ ইনক্রিজ করতে থাকলে আউটপুট ভোল্টেজটা 20 পর্যন্ত। ওকে, এখন আসি আমরা নেগেটিভ হাফ সাইকেলের জন্য। তো যদি নেগেটিভ হাফ সাইকেল অ্যাপ্লাই করা হয়, এটা হচ্ছে আমাদের নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমাদের এটা আমি ড্র করি আবার। ওকে, ফর নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমাদের এখানে হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল। সো এখানে আমি ড্র করে নিই, নেগেটিভ হাফ সাইকেলের জন্য ড্র করে নিলাম। নেগেটিভ হাফ সাইকেলের জন্য একটু ট্রিক্স খাটাই নিই আমরা, এখানে একটা নোট কনসিডার করে নিই, আমরা একটা ভি একটা নোট কনসিডার করে নিই, এটা হচ্ছে প্লাস মাইনাস। ওকে, এই ভি এর ভোল্টেজটাই আমরা আগে মেজার করে নিই, এখানকার ভোল্টেজটা ইকুয়েশনটা, তাহলে এখানে হচ্ছে মাইনাস ভিএম প্লাস 4 প্লাস ভি ইজ ইকুয়াল 0। ভি ইজ ইকুয়াল ভিএম, এখানে -4 প্লাস ভি ইজ ইকুয়াল 0, তাহলে এখানে ভি ইজ ইকুয়াল হবে ভিএম +4। এই ইকুয়েশনটা আমাদের রাখতে হবে।
তো আমরা এখান থেকে যেটা দেখব, এখানে নেগেটিভ হাফ সাইকেলের জন্য যখন নেগেটিভ ভোল্টেজ গুলো ইনক্রিজ করা হবে, সো নেগেটিভ ভোল্টেজ গুলো ইনক্রিজ করার সময় আমরা ফার্স্ট নেগেটিভ ভোল্টেজ এখানে ধরুন জিরো, ফার্স্ট জিরো, ভিএম এর মান যখন জিরো, ভিএম এর মান যদি জিরো হয় তাহলে ভি এর ভ্যালু হবে 4। ওকে, ফার্স্ট আমরা জানলাম। সেকেন্ড হচ্ছে ভিএম এর ভ্যালু যদি -1 হয়, এখানে যদি -1 হয়, ভিএম এর ভ্যালু যদি -1 হয়, তাহলে ভি এর ভ্যালু কত হবে? অর্থাৎ ভিএম ইজ ইকুয়াল -1, তাহলে ভি এর ভ্যালু হচ্ছে ভি ইজ ইকুয়াল হচ্ছে 3 ভোল্ট। 3 ভোল্ট, ভি এর ভ্যালু যদি 3 ভোল্ট হয় তাহলে ভি আউটপুটের ভ্যালুও হবে 3 ভোল্ট, যেহেতু ডায়োডটা শর্ট হয়ে যাবে। ওকে, ভিএম এর ভ্যালু যদি -4 হয়, ভিএম এর ভ্যালু যদি -4 হয়, তাহলে ভি এর ভ্যালু হবে কত? এখানে -4 আমরা বসাই দিই, -4 বসাই দিলে এখানে হবে 0। ওকে, তাহলে আউটপুট ভোল্টেজও হবে 0। এখন ফাইনালি ভিএম এর ভ্যালু যদি -5 হয়, তাহলে ভি এর ভ্যালু হবে কত? -1। এখানে যদি -1 আসে তাহলে ডায়োডটা কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে, ডায়োডটা ওপেন হয়ে যাবে। ভি এর ভ্যালু হবে 16 পর্যন্ত, -16 পর্যন্ত ইনক্রিজ করলে আমাদের দেখা যাবে যে ডায়োডটা সব -16 পর্যন্ত ওপেন থাকবে, অর্থাৎ -4 পর্যন্ত এখানকার ভোল্টেজ হচ্ছে 0, দ্যাট মিনস আউটপুট ভোল্টেজ 0। যদি এখানকার ভোল্টেজ, যদি ভিএম এর ভোল্টেজ -5 হয়, তাহলে ভি এর ভ্যালু হবে -1। -1 অ্যানোডে যদি আসে তাহলে ওপেন হয়ে যাবে। আবার যদি ভিএম এর ভ্যালু ইনক্রিজ করে -16ও করা হয়, তাহলে নেগেটিভ ভ্যালু আসবে, তার মানে ডায়োডটা 16 পর্যন্ত ওপেন থাকে। সো আমরা এখান থেকে বলতে পারি এই যে নেগেটিভ ভ্যালু যদি ইনক্রিজ করতেই থাকি, আমরা যদি -4 পর্যন্ত ইনক্রিজ করি, -4 পর্যন্ত হলে হবে, -4 পর্যন্ত আসলে হবে এই যে, অর্থাৎ এই পয়েন্টটা এই -4 পর্যন্ত হলে হবে 0। -4 থেকে আমরা এদিকে যত দূরেই বাড়াবো 0 থাকবে, অর্থাৎ -4 এর চেয়ে কম হলে ভ্যালু পাওয়া যাবে, -4 এর থেকে -5 -6 যা হবে আমাদের আউটপুট ভোল্টেজ হবে 0। অর্থাৎ এভাবে এখন যদি ভোল্টেজ -4 থেকে আবার ভোল্টেজ যদি ডিক্রিজ হতে থাকে, তাহলে আমরা ভ্যালু আবার পেতে থাকবো। তো এভাবে আমরা আউটপুট ভোল্টেজটা পেয়ে থাকবো। অর্থাৎ এরপরে আমরা পজিটিভে যদি আবার ভোল্টেজ দিই 16 ভোল্টেজ, তাহলে আমরা আবার 20 ভোল্টেজ পাবো, এভাবে চলতে থাকবে। এটাই হচ্ছে আমাদের আউটপুট ইকুয়েশন এবং ওয়েবশেপ। সলিউশনটা খুব সুন্দর করে দেওয়া আছে, অর্থাৎ পজিটিভ হাফ সাইকেলের জন্য ফরওয়ার্ড ব্যাচ নন কন্ডিশন, দেন এখানে সলিউশন গুলো করে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। নেগেটিভ হাফ সাইকেলের জন্য ডায়োডটা রিভার্স বায়াস মিন্স হচ্ছে আউটপুট ভোল্টেজ 0, আউটপুট ভোল্টেজ 0। ফাইনালি একটা প্র্যাকটিস ম্যাথ দেওয়া আছে এখানে, এই প্র্যাকটিস ম্যাথ থেকে আমাদের আউটপুট ভোল্টেজের মান মেজার করে আউটপুট ওয়েভশেপ ডায়াগ্রাম গুলো ড্র করতে হবে, এটা আপনারা প্র্যাকটিস করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিও গুলো পেতে আমাদের সঙ্গে থাকুন।